আমাদের জীবনে একটা লক্ষ্য থাকে যে আমরা কোনো না কোনো একটা ইউনিভার্সিটিতে পড়বো। প্রত্যেকটা বাবা চায় মাদ্রাসা লাইনে গেলে জামিয়ার মতো কোনো মাদ্রাসায় পড়বে, স্কুল কলেজের লাইনে গেলে চিটগাং ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটিতে পড়বে, সায়েন্স ব্যাকগ্রাউন্ড থাকলে বুয়ে কিংবা ডিএমসি, সিএমসি তে পড়বে, আরো বেশি পয়সাওয়ালা হলে অক্সফোর্ড, ক্যামব্রিজ, আজহারে যাবে। ঠিক কিনা? এগুলো দুনিয়ার ইউনিভার্সিটি। কিন্তু পৃথিবীতে একটা ইউনিভার্সিটি ছিল, যে ইউনিভার্সিটিটা আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মতো বড় বড় ভবন না থাকলেও, ট্রেনের বগি দিয়ে আসা যাওয়া করতে না পারলেও, ওই বিশ্ববিদ্যালয়টা এমন এক বিশ্ববিদ্যালয় যে বিশ্ববিদ্যালয়ের ডিন একজন, চ্যান্সেলর একজন, ভাইস চ্যান্সেলরও একই জন, টিচারও একই জন, পরীক্ষার খাতা কাটার লোক একই জন, পরীক্ষা নিয়েছেন একই জন। সেটা হলো আমার দয়াল নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই ইউনিভার্সিটি, যে ইউনিভার্সিটির ক্লাসগুলো হতো সফরের মাঝখানে, যে ইউনিভার্সিটির ক্লাস হয়েছে বদরের প্রান্তরে, যে ইউনিভার্সিটির ক্লাস হয়েছে উহুদের প্রান্তরে, খায়বরের প্রান্তরে, খন্দকের পাদদেশে, যে ইউনিভার্সিটির ক্লাস মসজিদ আন-নববীতে হতো, যে ইউনিভার্সিটির সাবজেক্টগুলোর মধ্যে টপ র্যাঙ্কে চারটা সাবজেক্টের চারজন টপেস্ট, সাদাকতের সাবজেক্টের ফার্স্ট ক্লাস ফার্স্ট সিদ্দিক আকবর, আদালতের ক্লাসের ফার্স্ট ক্লাস ফার্স্ট ওমর ফারুক আজম, সাখাওয়াতের ক্লাসের ফার্স্ট বয় উসমান যুন্নুরাইন, বিলায়াত আর সুজাত এই সাবজেক্টের ফার্স্ট ক্লাস ফার্স্ট মাওলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহু। ওই ইউনিভার্সিটি থেকে বের যারা হয়, সার্টিফিকেট নেই ব্যাংকের, জবের, ফ্যাক্টরির, মাস্টার্স, বিসিএস, এমফিল, পিএইচডি, ডিলিট না, সরাসরি জান্নাতের সার্টিফিকেট। ওখান থেকে যারা পাশ করেছে ওদের সনদ সরাসরি জান্নাতের। সুবহানাল্লাহ কোন না। এবার আমি আমার সমস্যায় জর্জরিত যুব সমাজকে বলবো, আপনাদের মেডিসিন হিসেবে ওই বিশ্ববিদ্যালয়ের একটা ক্লাস এনাফ। কয়টা ক্লাস? আপনাদেরকে পৃথিবীর ইউনিভার্সিটির 5 বছরের ক্লাস সোজা করতে পারতেছে না। আপনি কথা বলেন না, ঠিক কিনা? অনার্স 4 বছর, মাস্টার্স 1 বছর, 5 বছরের ক্লাস আপনাকে সোজা করতে পারে নাই। আপনি চিন্তাই করতেছেন, টিচারকে পিটাচ্ছেন। রিসেন্টলি ঢাকা ইউনিভার্সিটির 3 জন ছাত্র ধরা পড়েছেন, একটা নিউজ পেয়েছি। কি ছিল, কারা কি করেছিল? রাত্রেবেলা সম্ভবত ও ট্রাক থেকে ট্রাক আটকিয়ে চিন্তাই করেছে, আমরা নিউজে দেখেছি। ভাবতে পারেন, আপনি কল্পনা করতে পারেন, বিশ্বের দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের স্টুডেন্ট এই কাজটা করতে গেছে কেন? এটা তার দোষ না, এটা আমাদের দোষ। আমরা ওই বিশ্ববিদ্যালয়গুলোতে দুনিয়াবি ক্লাসের পাশাপাশি আমার নবীর ইউনিভার্সিটির 2-1টা টপিক যদি ঢুকাতে পারতাম, ঠিক কিনা, তাহলে আমার ভাইটা ট্রাক চুরি করতে যেত না, না খেয়ে মরে যেত। কিন্তু আমরা পারি নাই। আমরা যদি আমার নবীর ইউনিভার্সিটির একটা ক্লাস, যেটা আমার নবী সাহাবাদেরকে বসায়া করেছিলেন, ওই রকম একটা ক্লাস যদি আমাদের প্রত্যেকটা ক্লাস 1 থেকে মাস্টার্স পর্যন্ত প্রত্যেক শ্রেণীতে ভেঙে ভেঙে আমার নবীর ইউনিভার্সিটির একটা ক্লাসরুমের ঘটনা তুলে ধরতে পারতাম, এটা বাধ্যবাধকতা করতে পারতাম, তাহলে আজকে ফাতিহার বদলে ট্রিট আসতো না।
একটু জোরে কথা বলেন না, ঠিক কিনা? আজকে সালামের বদলে হাই আসতো না, আজকে ওয়ালাইকুম সালামের বদলে বাই আসতো না, আজকে মুসাফার বদলে দুই হাত। সুন্দর না এটা? এখানে প্রেম আছে তো, ভালোবাসা আছে, কোন শত্রুতা আমি থাকবে? হাদিস বলছে তুমি এই মুসাফা থেকে হাত খোলার আগেই গুনাহগুলো পড়ে গেছে। এখন তোমরা কি করতেছো? এবার হাত দেন, এই আস্তাগফিরুল্লাহ জোরে বলো না, নাউজুবিল্লাহ জোরে বলো। সমস্যায় জর্জরিত যুব সমাজ। শোনেন আপনি, ওই বিশ্ববিদ্যালয়ে কি শেখানো হয়েছে? ওই বিশ্ববিদ্যালয়ে, নবীর বিশ্ববিদ্যালয়ে শেখানো হয়েছে লিকুল্লি দীনিন খুলুকুন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। প্রত্যেক ধর্মের একটা স্বভাব আছে। ওয়া খুলুকুল ইসলামে আল হায়া। আর ইসলাম ধর্মের স্বভাব হলো লজ্জা। এটা আমার নবীর বিশ্ববিদ্যালয়ের ক্লাসে পড়ানো হয়েছে। প্রত্যেক ধর্মের একটা কি আছে বলেন না, স্বভাব কি? ইসলামের স্বভাব কি? আরো জোরে, আরো জোরে, আরো জোরে। তো আপনাকে বলা হচ্ছে, কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তুমি ইমানদার ঠিক, তুমি ইমানদারের ঘরে জন্ম নিয়েছো ঠিক, তোমার বাপ ইমানদার, তোমার দাদা ইমানদার, তোমার দাদার বাবা ইমানদার, গোটা বংশ ইমানদার। তারপরও আল্লাহ তোমাকে বলছে তুই ইমানদার হলে কি হবে? মুসলমান না হয়ে মরিস না, মুসলমান না হয়ে মরিস না। মানে শেষ জমানায় মুসলমানের ছেলের থেকে লজ্জার পর্দা উঠে যাচ্ছে, ঠিক কিনা? ঠিক কিনা? লজ্জার পর্দা, হায়ার পর্দা উঠে যাচ্ছে। ইজা ফাতাকাল হায়া ফাফআল মা শিতা। যখন লজ্জার পর্দা উঠে যায় তখন সে যা খুশি তা করতে পারে। আপনি এখন রাগ করতেও পারেন আমার সাথে। আমাকে একটু আপনি বলেন, সেলুনের মধ্যে যেই চুলের ডিজাইন কাটিং গুলো ছবি দেওয়া আছে গ্লাসে, ওইগুলো কি কোনো সাহাবীর ছবি? বলো, কোন অলির ছবি আছে? শীতলপুরী সার ছবি আছে? কালুসার চুলের কাটিং সেখানে আছে? কোন মসজিদের খতিবের চুলের ডিজাইন আছে? কোন পাড়ার মহল্লার ইমামের ছবির চুলের কাটিং কি সেলুনে আছে? তো তুমি যে যা মাত্র কচকচ করে চুলগুলো কেটে ফেললা, ওখানকার ছবি দেখে দেখে তুমি না মুসলমান, তুমি না ইমানদার, তোমার ঘর, তুমি না মুসলমানের ঘরে জন্ম নিয়েছো। তোমার চুল দেখলে তো মনে হচ্ছে তুমি একটা ইন্টারন্যাশনাল বেহায়া, ঠিক কিনা? কথা বলেন, ঠিক কিনা? হুজুর আপনি এমন করে বলছেন কারণ আমার নবীর ইউনিভার্সিটিতে আরো একটা টপিক পড়েছে। সেটা কি? নবীজি বলেছেন লা তাআতা, অনুসরণ করবে না, লা লায়না ফি জিনস লিমাখলুকিন, ওই মখলুকের অনুসরণ করবে না খাবারে, দাবারে, উঠায়, বসায়, চলায়, ফেরায়, ড্রেসে, কাপড়ে, চুলে, কথায়, বার্তায়। কথা বলেন না, করবে না। কার অনুসরণ? ফি মাসিয়াতিল খালিক, যেই সৃষ্টি আল্লাহর নাফরমানি করে তার অনুসরণ কোনোভাবেই করা যাবে। এটা তো নবীর বিশ্ববিদ্যালয়ে ক্লাসের পড়া, ঠিক কিনা বলেন? এখন আপনার বিশ্ববিদ্যালয়ে তো পড়াচ্ছে ছেলে আর মেয়ে উভয়ে যৌন অনুভূতি সম্মতিক্রমে প্রকাশ করতে পারবে। অনেক আস্তে বলেছেন আপনারা, আর একটু জোরে বলেন না। আর আমার নবীর বিশ্ববিদ্যালয়ে পড়াচ্ছে তুমি যখন যাবা
ইজা দাখালতুম, যখন তোমরা প্রবেশ করবা নারীদের কাছে, কারো ঘরের সামনে 3 বার সালাম দিবা। ঠিক কিনা বলেন না? আমার নবীর বিশ্ববিদ্যালয়ে পড়াচ্ছে, তোমাদের জন্য কোন বেগানার দিকে একবার দেখার অনুমতি আছে, তাও প্রথমবার নজর পড়ে গেলে সেকেন্ড বার রিপিট করে কি দিলাম হইর আবার নাউজুবিল্লাহ, জোরে বলেন না। লজ্জা, বেহায়া, নির্লজ্জ। আজকে এমনিতেই বড় কষ্টে আছি। আমাদের দেশে বর্তমানে একটা নাইয়ের মেশিন বাইরেছে। কিসের মেশিন? নাইয়ের মেশিন। কি নাই হুজুর? তারাবির নামাজ 20 রাকাত নাই। নাউজুবিল্লাহ, জোরে বলেন না। মুনাজাত নাই, দোয়া নাই, সালাম নাই, কালাম নাই, ফাতিহা নাই, শবে কদর নাই। আর শবে কদর মোটামুটি কিছুটা আছে সামনে, শবে বরাত নাই, হ্যাঁ তাও কোরআন শরীফ আছে। শবে মেরাজ নাই, তারপরে আর কাবলাল জুমা নাই, বাদাল জুমা নাই, নাই কিছুদিন পরে করব টুপি নাই, দাড়ি নাই, পাঞ্জাবি নাই, জিন্সের প্যান্ট আছে। ঠিক কিনা কথা বলেন না? এই নাইদের পাল্লায় পরে আমরা দেখেছি বাংলাদেশে বহু ইমামকে, যারা বাবার জানাজা পড়াচ্ছে জিন্সের প্যান্ট পরে। ঠিক কিনা কথা বল? জুতা পরে। এমনিতে এদের জ্বালায় এরা বুঝতেছে না। আমার ভাইয়েরা, এদেরকে আমি ভালোবাসি। নাইয়ের ফ্যাক্টরিতে যারা কাজ করে এদেরকে আমরা ভালোবাসি। কি জন্য জানেন? কারণ এদেরকে আমরা তাড়িয়ে দেব না, ভালোবাসা দিয়ে আনবো। এরা বুঝতে পারতেছে না যে বিশাল এক ষড়যন্ত্রের কবলে এরা পড়েছে।